বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো একটা ড্রয়িং ডিটেল ফাইল। আমি শুধু এই প্ল্যানটা নিয়ে 3D মডেল করব। তাহলে আমি এই ফাইলটা অলরেডি সেভ এস করে নিছি 3D মডেলের জন্য। তখন কি করব, আমি শুধু আমার এই ফাইলটা শুধু দরকার। তো এই ফাইলটারে আমি কপি করে নিলাম, কপি উইথ পেস্ট পয়েন্ট নিলাম। ওকে, দেন আমার অনেক ফাইল আছে এইখানে, অনেকগুলা অবজেক্ট আছে। আমি এটা টোটালি এন্টার অল এন্টার, ঠিক আছে, এন্টার অল এন্টার জেড। এখন আমি জুম করে নেব, জেড এন্টার অল এন্টার, অল মানে এন্টার করে নেওয়ার পরে এখন প্রথমে যে কাজটা করতে হবে, এটা অনেকেই করে না, যার কারণে অনেক ঝামেলা হয়। সেটা হলো এমবি সেট আপ, এমবি, এম ভি এস ই টি ইউপি, এমবি সেট আপ এন্টার, নো, ইয়েস থাকবে, নো দিতে হবে। দেন আর্কিটেকচারাল, তারপরে কিছুই না করে খালি ওয়ান চাপতে হবে, দেন এন্টার, আবার ওয়ান চাপতে হবে, দেন এন্টার, দেন ওয়ান চাপতে হবে, দেন এন্টার, আবার এন্টার দিতে হবে। এখানে একটা কথা বলি, এখানে স্কেল ফ্যাক্টর হলো 1, উইথ 1, হাইট 1। কারণ 2Dতে দুইটা হাইট জিনিসই, একটা হলো উইথ অ্যান্ড হাইট, ঠিক আছে, দুইটা ডাইমেনশন, লেন্থ উইথ বা উইথ হাইট যে কোনো একটা। মানে আমার স্ক্রিনে বলতেছে হাইট, তাহলে আমি প্রথম স্কেল ফ্যাক্টর দিলাম 1, তারপরে উইথ দিলাম 1, তারপরে হাইট দিলাম 1, দিয়ে এন্টার দিলাম। এই যে একটা 1/1 একটা অবজেক্ট হইলো, এটা হলো ওই টোটাল স্ক্রিনের একদম সেন্টারে। সেটা হলো, এই স্ক্রিনটা তো অনেক বড়, এটার আমি যত জুম করব, জুম আউট করব, এটা বড় হবে ছোট হবে, এটা অনেক বড় একটা স্ক্রিন। আমি স্ক্রিনটার একদম ইউসিএস যেখানে 0 পয়েন্টে আছে, ইউসি মানে জেড এক্সিস এবং ওয়াই এক্সিস যেখানে 0 পয়েন্টে আছে, আমি ঠিক ওই জায়গাটায় আমার যে ওই যে প্ল্যানটারে আমি কপি করছিলাম ওইটারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এটা কেটে দিলাম। ওকে, এখন আমার এই হইল প্ল্যান। আমার স্ক্রিনে আর কোনো কিছুই নাই। আমি জেড এন্টার অল এন্টার দিলে আমার স্ক্রিনে শুধু এই প্ল্যানটাই শো করবে। আমার সমস্ত কিছু কিন্তু আমি ইরেজ করে ফেলছি। এখন রয়েছে কি, এখন আমার এই লেখাগুলোর দরকার নাই। এই লেখাগুলা একে একে মোছার চেয়ে ফিল্টার কমান্ড আছে, এফ আই এন্টার মানে ফিল্টার এন্টার। এইখানে যে ক্লিক করে টিতে চাপলে টেক্সট আসবে, টেক্সটগুলো রইল অ্যাড টু লিস্ট, সিলেক্ট করলাম, সাবস্টিটিউট, অ্যাপ্লাই। এখন আমি ধরে পুরোটা সিলেক্ট করে টোটাল শুধু আমার টেক্সটটাই সিলেক্ট হয়েছে। এখন এন্টার দিলে ইরেজ, শেষ। এখানে আমার কাজ মোটামুটি শেষ। এখন আরেকটু কাজ রয়েছে, সেটা হলো এই প্ল্যানটারে আমি একটু আগে নেই, প্ল্যানটারে ঘুরিয়ে নিই, কারণ যেহেতু আমি কাজ করব, এই প্ল্যানটারে একটু রোটেট করে সামনের দিকে নিয়ে আসি, দেখতে ভালো লাগবে। আমি এখন মডেল করতেছি, এখন আমার উত্তর দক্ষিণ দেখার দরকার নাই, যেভাবে আমার সুবিধা ওইভাবে আমি কাজ করব। যাই হোক, আমার মোটামুটি প্ল্যান রেডি। এখন যে জিনিসটা, আমার এখানে শত শত লেয়ার আছে, যেটা আমার ফাইলটারে ভারী করে। এখানে 93টা লেয়ার আছে, যে এখানে 93টা লেয়ার আছে। আমার 93টা লেয়ার, যখন অনেকগুলো ফাইল ছিল ওই লেয়ারগুলো ছিল, এই লেয়ারগুলো এখন দরকার নাই। যার কারণে কি করব, পিইউ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, পিইউ এন্টার দিলাম। তারপরে এই জিনিসটা এলো, এখানে সবগুলো টিক চিহ্ন থাকবে। দেন পার্টস অল দিলে চেক, পার্টস অল আইটেম দিয়ে দিলাম, ক্লোজ। এখন দেখেন লেয়ার, এই মডেলে যে কয়টা লেয়ার ইউজ হয়েছে, এই লেয়ারটি আছে 93টার থেকে আসছে কয়টায়, 11টায়। সবটি লেয়ার আমার চলে গেছে। ফাইলটা অনেক পাতলা হয়ে গেল। ফাইল যত পাতলা করা যাবে তত কাজ করে মজা পাওয়া যাবে, কারণ এটা নাড়াইতে চাড়াইতে অনেক কষ্ট হয়। এখন আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো অনেক সময় অনেকেই যখন নতুন থাকে, এরা কী করে, ওই বিভিন্ন এলিভেশনের লাইন এঁকে ফেলে। এলিভেশন বলতে আমি যে একটা কথা বলছি, 0 পয়েন্ট, মানে স্ক্রিনেও একটা 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্টের উপরে থেকে উঠে গেলে এটা এলিভেশন হয়ে যায়। এই এলিভেশনটা যাতে না থাকে সেই জন্য কী করতে হবে, টোটালটার একটা সিলেক্ট করতে হবে, দেন এক্সপ্রেস,
এটা সম্ভবত 2010-এর থেকে শুরু হয়েছে এইটা, এটা 10-এর আগে মনে হয় নাই। এক্সপ্রেস মডিফাই, এই যে ফ্ল্যাটেন অবজেক্ট মানে এই অবজেক্টটা যদি উপরে উঠে থাকে তাহলে এটা ফ্ল্যাট লেভেলে চলে যাবে। দেন ক্লিক, দেন এন্টার। এটা কিছু কাজ করবে, কাজ করার পর একাই বন্ধ হয়ে যাবে। ওকে, এটার আমি একটা সেভ দিয়ে নিলাম। দেন ওকে, নাও আমি একটু পুশ করি। এই ফাইলটার আমি সেভ করে অটোক্যাড থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যায় আমি এখন ম্যাক্স ওপেন করব, সেই পর্যন্ত একটু পুশ করি। ওকে, আমি ম্যাক্সে আসলাম। ম্যাক্সে আসার পরে এখন আমার এটা হলো নতুন একটা ম্যাক্সের স্লট, 4টা স্লট আছে এখানে। টপ আছে, ফ্রন্ট আছে, পার্সপেক্টিভ আছে, লেফট ওয়ার ফ্রেম যাই বলেন, লেফট রাইট এটা যাই কিছু করা যায়। এই 4টা টপ ভিউতে আমি প্ল্যানটারে প্রথমে ইম্পোর্ট দিব। ইম্পোর্ট দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, সেটা হলো ইম্পোর্টে ক্লিক করলাম। দেন এইখানে অল ফরম্যাটের জায়গায় যে লিগেসি অটোক্যাড DWG লেখা আছে, এই যে লিগেসি অটোক্যাড, এটারে ক্লিক করে দেন আমি ফাইলের থেকে আমি অটোক্যাড ফাইলটা অন করব। 456 এই আমার 3D মডেলের জন্য এই ফাইলটা ওপেন করলাম। ওকে ওকে, ওইখানে আর কোনো চেঞ্জ নাই, সরাসরি আমি ওপেন করে ফেললাম। লিগেসি অটোক্যাডটা কেন আনা হয়, অনেক সময় এই দরজার কার্ভগুলো, অনেক সময় কার্ভ থাকলে এই কার্ভগুলো মিসিং করে যদি লিগেসি অটোক্যাডটা না নেওয়া হয়। এখন যে জিনিসটা করব, যেহেতু আমি মডেল নিয়ে এসে পড়ছি, এই যে গ্রিডটা, এই গ্রিডটা আমার চোখের মধ্যে প্রবলেম করতেছে। আমি এই গ্রিডটারে কি করব, জি ফর গুড চাপ দিয়ে বন্ধ করে দিলাম। এখন আমি টোটালে প্রথমে যেটা করব, টোটালটারে আমি সিলেক্ট করে একটা গ্রুপ করে ফেলব। গ্রুপ, এই গ্রুপে যে গ্রুপ ওকে, নাম দেন আর না দেন ও সমস্যা নেই, 1 2 চলতে থাকো। দেন প্রথমে কী করবো, তো দেন আবার একটা কাজ করব, সেটা হলো আমি ফাইলটারে সেভ করে ফেলবো আমার ওই ফোল্ডারে, যে ফোল্ডারের ফাইল ওই ফোল্ডারে আমি সেভ করে ফেলবো। ম্যাক্সে 456 নাম দিলাম আব্দুর রহিম 3D মডেল 01। ওকে, এই হলো আমার ফাইলটা সেভ করে ফেলবো। এখন অল্টার চাপ দেওয়া, ডাব্লিউ চাপ দিলে এই স্ক্রিনটা বড় হবে, যে স্ক্রিনে সিলেক্ট করা থাকবে অল্টার চাপ দেয় ডাব্লিউ ফর ওয়ার্ক। আমি যেহেতু এটা যদি সিলেক্ট করি, অল্টার চাপ দিলে এটা বড় হবে, আবার চাপ দিলে এটা ছোটো হবে। অল্টার প্লাস ডাব্লিউ, এটা অল্টার প্লাস ডাব্লিউ, এটা আমি করে নিলাম। এখন মূল যে কাজটা সেটা হলো আমার ওয়াল ড্র করা। আর একটা জিনিস খেয়াল করতে হবে, কাজ করতে গেলে ট্রিক্সটাই হলো মূল। যেহেতু এটা আমার টিপিক্যাল একটা প্ল্যান, এই পাশে যা আছে এই পাশে ঠিক তাই আছে, অতএব আমি শুধু এই সিঁড়ির মিডিল ধইরা ডান পাশে কাজ করব, বাম পাশে করব না, এটা পরে মিরর করে দিব। আচ্ছা, এতে আমার কিছু কাজটা অনেক সহজ হবে। এখন করি, প্রথমে রেক্টেঙ্গুলার কমান্ড যেটা, সেটা আমি জিওমেট্রি না, এই যে এখান থেকে শেপের থেকে নিতে পারি। ঠিক আছে, এই শেপ রেক্টেঙ্গুলার শেপের থেকে নিতে পারি। যারা নতুন তারা সবসময় এভাবেই নিতে হবে, কারণ শর্টকাট কি নিজের বানিয়ে নিতে হয়। আমি এই কলাম থেকে শুরু করলাম, এই কলামের উপরে কিন্তু আমি রেক্টেঙ্গেল রাখা শুরু করলাম। এটা কিন্তু আমার পুরো একটা অবজেক্ট গ্রুপ করা, আমি আগে গ্রুপ করে ফেলছি। এখন আমি শুধু রেক্টেঙ্গেলে রাখবো, এই রেক্টেঙ্গুলো রাখলাম সম্পূর্ণটাই টানা। এখান থেকে শুরু করলাম, কলাম থেকে শুরু করলাম, যেখান থেকে শুরু করলাম মনে রাখতে হবে। শুরু করলাম আমার এইখানে দিলাম, দরজার উপরেও দিলাম, এভাবে আমি রেক্টেঙ্গুলার আঁকা শুরু করলাম পার্ট বাই পার্ট।